হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আমরা আরআরবি গ্রুপ ডি 2026 কে টার্গেট করে যে ম্যাথামেটিক্স সেশন করছি তার আজকে লেকচার নাম্বার 23। সুতরাং 8-12-2025 সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স আমরা বাংলায় খুব সহজে সমাধান করতে চলেছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নিতে পারে। আচ্ছা, তোমাদের গ্রুপ ডি এর ট্র্যাক করার জন্য এই যে পিওয়াইকিউ সিরিজ কি ইনাফ? অবশ্যই ইনাফ, কারণ পিওয়াইকিউ সিরিজতে এতগুলো টাইপের ম্যাথ এত সুন্দরভাবে এত সহজ সমাধান করানো হচ্ছে, যা করলে তোমরা 100% আরআরবি 2026 ম্যাথের মধ্যে 25 আউট অফ 25 তুমি তোমার নাম্বার সিকিউর করে নিতে পারবে। তাহলে তোমরা অবশ্যই এই যে অঙ্কগুলো হচ্ছে সেগুলোকে খুব ভালো করে বাড়িতে রিভিশন করে নিও। চলো আজকের সেশন আমরা তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট ভোটের 20% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। মোট ভোট 100, 20% অবৈধ, তাহলে বৈধ কত? 80টা। বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 70% পেয়েছে, যে জিতেছে সে কত পেয়েছে? 70%, সাথে 56। আর যে হেরেছে সে কত পেয়েছে? 30%, তার মানে 24। এত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে? 32 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এটারই মান দেওয়া আছে তোমার 400, 12,400। মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত, মানে তোমার 100 এর মান কত? ওকে, 12,400 বাই 32 ইন্টু 100। চলো কাটাকুটি করি। 4 দিয়ে কত হলো? 4 8 32, 4 দিয়ে 3 1 0 0। ওকে, আবার কাটো 4 দিয়ে। 2, 4 দিয়ে কত হলো? 4 সাথে 28, নেমে গেল তোমার 3, 4 সাথে 28, 2, 4 পাঁচে 20। এটা দিয়ে কেটে দাও, কত হলো? 50। ঠিক আছে, 5 5 25, 5 7 35 আর 2 37, 5 7 35 আর 3 38, একটা শূন্য, 38,750টি টোটাল ভোট ছিল। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট ভিডিও, মানে নেক্সট প্রশ্নে। কি বলছে? 51 কিমি/আওয়ার গতিবেগে একটি ট্রেন পি 51 কিমি/আওয়ার গতিবেগে চলছে। ভেরি গুড। সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে আরো একটা ট্রেন চলছে, সেটা কত? 5 কিমি/আওয়ার বেগে চলছে। হুম, এটার লেন্থ বলা আছে তোমার 225 মিটার। টোটাল 7.5 মিনিটে অতিক্রম করে। তাহলে বলো তো, এই লেন্থটা কি তুমি বার করতে পারবা? অবশ্যই পারবো। কি করে পারবো? আমি জানি এদের স্পিড কত হলো, রেসপেক্টিভ স্পিড কত হলো? রেসপেক্টিভ স্পিড হয়ে গেল 55 - 22 সমান সমান, চলো বিয়োগ করে নাও। ও সরি, 51 - 22 বিয়োগ করে নাও। বা 11 থেকে 2 বাদ 9, এখানে হয়ে গেল 3, 29 কিমি/আওয়ার। স্পিড ইন্টু টাইম সমানই ডিস্টেন্স, 7.5 মিনিট। এটাই কি হয়ে গেল? এটাই তোমার দুটো ট্রেনের লেন্থের সমষ্টি। চলো আমরা তাহলে সমষ্টিটা বার করে নিই। 29 কিমি/আওয়ার ছিল, মিটার পার সেকেন্ড করার জন্য আমি 5/18 দিয়ে গুণ করলাম। 7.5 মিনিট, একে সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম। ওকে, টুক 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 টুক। 3 3 দিয়ে 3 25 75। ওকে, তাহলে 29 ইন্টু 125 গুণ করে নাও। 5 9 45, হাতে থাকে 4, 9 বেড়াং 108 আর 4 112। ওকে, তারপরে 5 2 0, 12 2 24, 25। কত হলো? 5 2 6 3। এটা হয়ে গেল কি দুটো ট্রেনের লেন্থের সমষ্টি। এর মধ্যে আমি দ্বিতীয় ট্রেনের লেন্থ কত জানি? 225। 225 বিয়োগ করে দিলাম, তাহলে 3400 হয়ে গেল কি তোমার প্রথম ট্রেনের লেন্থ। এই ট্রেনের লেন্থ কত? 3400 মিটার। কি বলছে? বিপরীত অভিমুখে 21 কিমি/আওয়ার বেগে এত মিটার দৈর্ঘ্যের ট্রেন আর কে সম্পূর্ণ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? টাইম সমান কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 3400, আর দ্বিতীয় ট্রেনের লেন্থ কত? 420। কত হয়ে গেল?
3820 যাবে কত স্পিডে? এর স্পিড হয়ে গেল 21 আর এর স্পিড 51, যেহেতু বিপরীত অভিমুখে, সুতরাং যোগ হয়ে যাবে 2 7 ইন্টু 5/18 করে নিলাম। ওকে, 4×8 = 72, 4×5 = 20, 191 সেকেন্ড হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর কমপ্লিট। ঠিক আছে, এটা যেহেতু একটু লং অঙ্ক, সুতরাং আমাদের প্রথমেই এই অঙ্কটা স্কিপ করে যেতে হবে এবং সেকেন্ড অ্যাটেম্পটে এই অঙ্কটা আমরা করব। ঠিক আছে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি উবার অটো 17 ঘন্টায় এত কিমি পথ অতিক্রম করে, বেগ কত? আমরা জানি বেগ সমান কি? ডিস্টেন্স বাই টাইম। কেটে দাও, 40 কিমি/আওয়ার হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এত 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 এর গসাগু নির্ণয় করো। 27, 27 মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3। 54 মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। ওকে, 108 মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2। ওকে, তাহলে বলো তো এদের তিনজনের মধ্যে কমন কে? 3 ইন্টু 3 ইন্টু 3 কমন, তো আমাদের কি হয়ে গেল? 27 হয়ে গেল গসাগু। ওকে, নেক্সট প্রশ্ন, মান নির্ণয় করুন। ওকে, মান নির্ণয় করে নাও। দেখো এখানে এটা আছে, এখানেও এটা, এই দুটো কমন নিয়ে নাও তুমি। 0.896 কমন নিয়ে নিলাম ওপর থেকে। কত থাকলো পরে? এই দুটোর যোগফল থাকবে, যোগ করে নাও তো। 7 3 0, হাতে থাকে 1, 6 3 9 1 0, হাতে থাকে 1, 7 2 9 1 10। তাহলে আমার কত থাকলো? এটা পড়ে থাকলো। আর নিচে কত থাকলো? 0.7 কমন নিয়ে নাও, এই দুটোর যোগফল যোগ করে নাও। হুম, কত হয়ে গেল? 1.00। তাহলে এটা এটা কেটে গেল, 0.7 ছিল আর এখানে কত ছিল? 896। হাত দিয়ে কেটে দাও না, আগে পয়েন্ট গুলো উঠিয়ে দিলাম। পয়েন্ট উঠিয়ে নিচে 3টা শূন্য, এই পয়েন্ট উঠিয়ে ওপরে একটা শূন্য, একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে গেল। 7 দিয়ে কেটে দিলাম, কত হয়ে গেল? 7 1 7, 7 84। ঠিক আছে, 5 7 এটি 56, নিচে যেহেতু দুটো শূন্য আছে, সুতরাং তোমার এখানে 1.28 অ্যান্সার হয়ে গেল। দুটো শূন্যর জন্য দুটো পয়েন্ট এগোবে। ওকে, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক। একটি নিরেট আয়তঘনকের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল দেওয়া আছে এত 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 এত। আয়তঘনকটির আয়তন কত? আমরা কি জানি, যে কোনো আয়তঘনের সবগুলোই তল একটা আয়তঘনাকার। তো এর তলের ক্ষেত্রফল কি? a ইন্টু বি। এর কি হবে? b ইন্টু সি। আর এর কি হবে? c ইন্টু a। তাহলে দেখো, আমি আয়তন মানে কি? a ইন্টু বি ইন্টু সি। আমি যদি এই তিনটাকে গুণ করে দিই, a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হয়ে গেল সমান 108 ইন্টু 60 ইন্টু 45। ঠিক আছে, তাহলে এ বি সি আমার চাই, আমি এটাকে রুট ওভার করে দেব, হয়ে গেল আমার। 9 × 108, 9 ইন্টু 12 মানে 4 ইন্টু 3। ওকে, 6 15, আচ্ছা, 5 × 7, 4 ইন্টু 3 ইন্টু 5। ওকে, আর 5 9 45। চলো বার করে নাও তো। 9 9 থেকে বেরিয়ে গেল 9। ওকে, 4 4 থেকে বেরিয়ে গেল 4, 3 3 থেকে বেরিয়ে গেল 3, আর 5 5 থেকে 5 বেরিয়ে গেল। ওকে, 4 5 20, 3 9 27, 2 54 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, মনোজ 20% ছাড়ে একটি নতুন পর্দা কিনেছে। যদি মনোজ কোনো ছাড় না পেত, তাহলে মনোজকে অতিরিক্ত 664 টাকা দিতে হতো। দেখো, যেই ছাড়টা পেয়েছে সেটাই তো তাকে অতিরিক্ত দিতে হবে যদি সে ছাড় না পায়। সুতরাং কি 20% মানেই হয়ে গেল 664। তাহলে মনোজ পর্দা কেনার জন্য কত টাকা দিয়েছে? পর্দা কেনার জিনিসটার দাম ছিল 100%, মনোজ 20% ছাড় পেয়েছে, তো 80% মনোজ দিয়েছে। তো 80% এর মান কত? কত দিয়ে গুণ আছে? 4 দিয়ে গুণ। চলো আমরা একে 4 দিয়ে গুণ করে নিই। 4 4 16, 4 6 24, আর 1 25, 4 6 24, আর 2 26 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, রামনের আয় এত, সে তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে। যদি তার আয় 39% বৃদ্ধি পায় এবং ব্যয় 50% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কি হবে? কত হ্রাস পাবে?
বা বৃদ্ধি পাবে। ঠিক আছে, রামনের আয় কত? ৭০,৯০০। আমি ধরে নিলাম রামনের আয় হয়ে গেল ১০০। তাহলে সঞ্চয় আর ব্যয়, সঞ্চয় কত করছে ১২ টাকা, আর ব্যয় কত করছে ৮৮। ওকে, তার আয় বৃদ্ধি পেল কত 39%, মানে 39 বাড়লো। ব্যয় বৃদ্ধি পেল কত 50%, মানে 44 বাড়লো। দেখো তো, আয় বাড়লো 39 আর ব্যয় বাড়লো 44, সুতরাং কি হয়ে গেল? সুতরাং তোমার সঞ্চয় কমবে। কত কমবে? 5 কমবে। ১০০-তে ৫ মানে ৫%। তাহলে ৭০,৯০০-তে কত কমবে? তাই আমাদের অ্যান্সার টুক 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 ৫ ৯ ৪৫, ৫ ৭ ৩৫, এতটি কমবে। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। প্রথম ৫টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? চলো, কোই বাত নেই, আমরা কি জানি ৫টি বিজোড় সংখ্যার স্বাভাবিক গড় যেটা থাকে ওটাই হয়। আর যদি জোড় হতো তাহলে n+1 হতো। ঠিক আছে, আমরা অনেকবার করে নিয়েছি এটা এর আগের কোশ্চেনে। 1/20 হলো 11/40 এর কত শতাংশ? 11/40 এর x শতাংশ। ঠিক আছে, সমান কত? 1/20। চলো এবার কাটাকুটি করে নাও, আর কোনো ঝামেলা নেই। 2, তাহলে x সমান কত হয়ে গেল? 200/11। ভাগ করে নাও, 11 একে 11, নামলো কত? 9। 8 দিয়ে কত হলো? 88, নামলো 2.18%, চলতে থাকবে। নেক্সট। যদি a এবং 50 এর মধ্য সমানুপাতি 40 হয়, a 40 আর 50, তাহলে a এর মান কত? আমরা কি জানি? প্রথম ইনটু লাস্ট সমান মাঝখানেরটার স্কয়ার। টুক টুক টুক, ৫ ৮ 40, তাহলে ৪ ৮ 32 হয়ে গেল অ্যান্সার। চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি গাছের পাদদেশ থেকে ৬০ মিটার দূরে অবস্থিত, একটি গাছ আছে, গাছের পাদদেশ থেকে ৬০ মিটার দূরে অবস্থিত সমতলের ওপর একটি বিন্দু থেকে গাছটির শীর্ষের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা কত? এই উচ্চতা কত? আমরা কি জানি? আমরা জানি ৬০, এটা তাহলে ৬০ ডিগ্রি। ৬০ এর অপোজিট যদি, মানে 30 এর অপোজিট যদি 1 হয়, ৬০ এর অপোজিট কত হবে? √3। √3 এর মান দেওয়া আছে কত? ৬০। √3 সমান যদি তোমার ৬০ হয়, তাহলে ১ মানে কত? ৬০/√3। √3 দিয়ে ওপর নিচে গুণ। ওকে, 60√3/3। ৩ দিয়ে কেটে দিলাম 20, তো হয়ে গেল কত? 20√3। তোমরা পেয়ে গেলে তোমাদের অ্যান্সার। নেক্সট, সরল করুন। চলো সরল আমরা করে নেব খুব সহজেই। ৩ ৫ 15 প্লাস 8 মাইনাস কত হয়ে গেল? ৫ মাইনাস ১২ প্লাস ৮ ৯, ৫ ৯ ৪৫ মাইনাস ৩২। এবার তুমি যোগগুলোকে দেখো, এটা 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 হচ্ছে যোগ, আর এই বাকিগুলো বিয়োগ। চলো আমরা এটা ইউনিট ডিজিট ধরেও করতে পারি, বা এমনি যদি করি তো কত হলো? ৬০ ৬৮ মাইনাস ১২ ৫ ১৭, ১৭ আর ২ কত হলো? ১৯। হ্যাঁ, একে ৪। চলো বিয়োগ করে নাও, ৮ থেকে ৯ বাদ ৯, আর এখানে ১ হয়ে গেল আমাদের ১৯ অ্যান্সার। চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। সীমা ও জ্যোতির বর্তমান বয়সের গুণফল এত বছর, তাদের বর্তমান বয়সের অনুপাত এত বছর, সীমা ও জ্যোতির বয়সের পার্থক্য কত? কোই বাত নেই। এর কত? 19x, জ্যোতির কত? 13x। গুণফল মানে 19x ইন্টু 13x সমান 3952। চলো এবার কাটাকুটি করো, 13 দিয়ে কাটলাম ৩ তেরাং ৩৯, ৪ তেরাং ৫২, ১৯ দিয়ে কাটলাম ১৯ একে ১৯, আর ৬ ১৯ ১১৪, তাহলে x সমান কত হয়ে গেল? 4। তাদের বয়সের পার্থক্য কত? 6x, মানে ৪ ৬ ২৪ বছর। চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি ধারাবাহিক সংখ্যার যোগফল ১৬৮। ৭টি ধারাবাহিক সংখ্যার যোগফল ১৬৮। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করুন। দেখো তো, ৭টি ধারাবাহিক সংখ্যার যোগফল যদি ১৬৮ হয়, তাহলে গড় কত হবে? ৭ ২ ১৪, ৪ ৭ ২৮। ওকে, তাহলে বলো তো ৭টি সংখ্যার গড় মানে কি? যে মাঝামাঝি থাকবে। এদিকে ২৫, এদিকে ২৩। ওকে, এদিকে হয়ে গেল ২৬, এদিকে হয়ে গেল ২২।
এদিকে হয়ে গেল 27, এদিকে হয়ে গেল 21। দেখো তো কটি সংখ্যা হলো, 1 2 3 4 5 6 7, যার মাঝখানে কি আছে 24। তাহলে বলছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার সমষ্টি 21 আর 27 যোগ করে দাও, 48 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। প্রতি মিক্সচার এত দর বিশিষ্ট এতটি মিক্সচার কেনার ক্ষেত্রে 25%, 20% ক্রমিক ছাড় দেওয়া হয়। কার্ড পেমেন্টের ওপর 13% অতিরিক্ত ছাড় দিলে বিলের পরিমাণ কত হবে? ওকে, দাম কত? 1000 টাকা। কতটা জিনিস? 383টা জিনিস মিক্সচার কিনেছে। প্রথমে 25% ছাড়, মানে কি 75% দাম নিয়েছে। তারপরে 20% ছাড়, মানে 80%। ওকে, তারপরে 13% ছাড়, 13% ছাড় মানে কি 87%। ওকে, এটাই আমাদের বিলের পরিমাণ হবে, তাই তো? চলো এবার কাটাকুটি করো। 1 2 1 2 1 2 1 2। ওকে, তারপরে 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 4 দিয়ে 2। আমরা কি এটা অঙ্ক করতে যাব? না, আমরা এটা করতেও পারি। তোমার 383 কে 6 দিয়ে গুণ, তাকে 87 দিয়ে গুণ, আর আমরা ইউনিট ডিজিট ধরে করতে পারি। 3 3 9, 9 2 18 8, আর 7 8 56। ইউনিট ডিজিটে কত থাকবে? 6 থাকবে। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, নেক্সট। এ বি সি এবং এক্স ওয়াই জেড দুটি ত্রিভুজ, ঠিক নাও। এটা হয়ে গেল এ বি সি, এটা হয়ে গেল এক্স ওয়াই জেড। ত্রিভুজ এ বি সি এর ভূমি হলো 21। এর ভূমি কত? 21। এ বি সি এক্স ওয়াই জেড, ভেরি গুড। অন্য বাহু দুটির দৈর্ঘ্য হলো 17 এবং 10। এটা 17, এটা 10। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ভূমির দৈর্ঘ্য হলো ত্রিভুজ এ বি সি এর ভূমির দৈর্ঘ্যের 2/3। মানে এর কত হবে ভূমি? 21 ইন্টু 2/3, 3 7 21, তার মানে এটা কত হয়ে গেল? 14। ওকে, আর এক্স ওয়াই জেড এর উচ্চতা বলে দেওয়া আছে 5। তাহলে বলছে ত্রিভুজ এবিসি এবং এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করো। এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের সমষ্টি, আমি এর ক্ষেত্রফল তো সহজেই বার করতে পারবো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 5 7 35। ওকে, এবার এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব? বিষমবাহু ত্রিভুজের রুল লাগাবো, তাই তো? আমাদের এস দরকার। এস কত? তিনটেকে যোগ করো, 7 একে 8, 1 2 4, 48/2 মানে হয়ে গেল কত? 24। চলো আমরা ক্ষেত্রফল বার করে নিই। রুট ওভার এস ইন্টু, সুতরাং 24 ইন্টু 24 মাইনাস 21 মানে 3, ইন্টু 24 মাইনাস 17 কত হয়ে গেল? 7। আর 24 থেকে 10 বাদ দিলে কত হয়ে গেল? 14। কত হলো তাহলে? ভেঙে নাও এবার। 4 6 24, 4 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 7। ওকে, 4 থেকে কে বেরালো? 2। 2 2 থেকে কে বেরালো? 2। 3 3 থেকে কে বেরালো? 3। আর এখানে কে বেরালো? 7। কত হয়ে গেল? 3 2 না, 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84। তাহলে কত হলো? 84 প্লাস 35 হয়ে গেল কত আমার? 4 আর 5 এ 9, 8 3 11, 119 সেমি স্কোয়ার হয়ে গেল ক্ষেত্রফলের যোগফল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গড় বয়স 29। 50 জনের 29, যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তবে কত হয়ে যায়? একজন আসলো, কত হয়ে গেল? 30 হয়ে গেল। বাড়লো কত? 1 বাড়লো। টিচার যদি 29 নিয়ে আসতো, গড় বয়স 29 থাকতো। বাড়লো 1, কত জনের বাড়লো? 51 জনের বাড়লো। 08, টিচারের বয়স 80। নেক্সট। এবিসি যথাক্রমে 3 3 3 দিনে কাজ করতে পারে। একসঙ্গে কাজ করলে ওই কাজের 3 গুণ তারা কত দিনে করবে? এ বি সি। এ করে 3 দিনে, বি করে 3 দিনে, সি করে 3 দিনে। 3 গেল 1 1 1। ওকে, টোটাল কাজ কত? 3 এর 3 গুণ কাজ করবে। এরা কত এফিসিয়েন্সি নিয়ে করবে? 3 জন একসাথে 3 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে তাদের 3 দিন সময় লাগবে। সোহান প্রতি ডজন এত দরে এত ডজন খেলনা কিনেছিলেন। তিনি সেই খেলনাগুলির প্রত্যেকটি 45 দরে বিক্রি করেন। তাহলে লাভের শতাংশ কত? প্রতি ডজন
মানে প্রতি ডজন মানে কি 12টা কিনেছিল 480 টাকায়, তাহলে একটা কিনেছিল 40 টাকায়, আর সে প্রতিটি বিক্রি করেছে কত 45 টাকায়, লাভ কত 1 টাকা, আউট অফ 40 ইন্টু 100, টুক 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 টুক, 2 হয়ে গেল 5। ও সরি সরি, লাভ করেছিল কত 5 টাকা, 45 থেকে 40 বাদ 5 টাকা, আউট অফ 40 ইন্টু 5, ওকে 25/2 মানে 12.5% তার লাভ হয়েছে। ওকে, চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। আমান এবং যোগিতা একসঙ্গে একটি ব্যবসায় এত বিনিয়োগ করেছিলেন, বছরের শেষে মোট এত লাভের মধ্যে আমানের শেয়ার এত হলে আমানের বিনিয়োগ কত? আমান ছিল আর যোগিতা ছিল। ওকে, আমানের শেয়ার 1400 টাকা, তাহলে যোগীর শেয়ার কত? 0.006 আর 6, টুকটুক টুকটুক কেটে দাও। হুম, এবার আরো কাটবে কি? আরো কাটবে অবশ্যই। 2 দিয়ে কাটলাম 7, 2 দিয়ে কাটলাম 33, তাহলে বলছে আমানের শেয়ার 7 ভাগ, কত ভাগের মধ্যে? 40 ভাগের মধ্যে, ইন্টু 59200, শূন্য দিয়ে শূন্য কাটলাম। এবার 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, 4 এ 4 16, 4 আটে 32, 7 আটি 56, 4 সাথে 28, 28 আর 5 33, 7 একে 7 আর 3 10, হয়ে গেল আমাদের 10,360। নেক্সট, সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরে এত হয়, 5 বছরে এত হয়, মূলধনটি নির্ণয় করো। একটা মূলধন তুমি ব্যাংকে রাখলা, সেটা 2 বছরে কত হয়ে গেল? 7,400, আর 5 বছরে 8,000 হয়ে গেল। ওকে, তাহলে বলো তো এখানে কি আছে? 2 বছরের সুদ প্লাস পি, আর এখানে কি আছে? 5 বছরের সুদ প্লাস পি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি হবে? 3 বছরের সুদ থাকবে, তাহলে তুমি 3 বছরের সুদ পেয়ে গেলা কত? বিয়োগ করে দাও, 0.6, ওকে, তারপরে এখানে হয়ে গেল 9, 3 বছরের সুদ হয়ে গেল 960 টাকা। তাহলে 2 বছরের সুদ কত? 960/3 ইন্টু 2, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 2 0, তাহলে কত হয়ে গেল? 640 টাকা। সো এখান থেকে এখানে কি ছিল? এখানে ছিল 2 বছরের সুদ ছিল প্লাস পি, এখান থেকে যদি 2 বছরের সুদ বাদ দিয়ে দিই, তাহলেই আমি কি পেয়ে যাব? তোমার আসল পেয়ে যাব। 7,040 থেকে 640 বিয়োগ করে দাও, 0.046, হয়ে গেল আমাদের তাহলে মূলধন বেরিয়ে গেল। একটি চৌবাচ্চা সাধারণভাবে 12 ঘন্টায় ভর্তি হয়, কিন্তু এর তলায় ছিদ্র থাকার কারণে এটি ভর্তি হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। ছিদ্রের মাধ্যমে খালি হতে চৌবাচ্চাটির কত সময় লাগবে? পি একটি পাইপ, এটা 12 ঘন্টায় ভর্তি করে, তারপরে একটি ছিদ্র চলে আসলো, তার জন্য এখানে 14 ঘন্টা লাগলো, 2 ঘন্টা বেশি। চলো এলসিএম করে নাও, এলসিএম কত? 2 × 7 × 6, ওকে, 12 বাদ 7, আর এখানে 14 বাদ 6। তাহলে বলো তো পাইপের মানে লিক, যে তলায় ছিদ্র আছে তার এফিসিয়েন্সি কত? অবশ্যই তোমার 1 1 করে খালি করছে, 7 থেকে 6 বাদ 1 করে খালি করছে। তাহলে বলছে 2 × 7 × 6 পাইপ খালি করতে এর কত সময় লাগবে? এত। তার মানে হয়ে গেল 7 দুগুণে 14, 6 14 84 ঘন্টা সময় লাগবে। নেক্সট হচ্ছে সরল করুন। চলো তাহলে সরলটা করে নাও তোমরা। দেখতে পাচ্ছ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ওয়ালা সূত্র দিয়ে তোমার অঙ্কটা হয়ে যাবে, যেখানে এখানে তোমায় করতে হবে প্লাস -34 কিউব দিয়ে করতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি সেভাবে না করতে চাও, তাহলে আমরা কি করব? ইউনিট ডিজিট। চলো এখানে দেখো তো 1 এর কিউব কত? 1, প্লাস 3 এর কিউব কত? 3, মাইনাস 4 এর কিউব কত? 4 এ 4 16, 4 16 64, 4, 3 এর কিউব কত? 3 3 9, 3 9 27, 7, সরি 7, ওকে। আচ্ছা, প্লাস 3 ইন্টু 1, 3 একে 3, 3 3 9, আর 4 9 36। চলো কত হয়ে গেল দেখো তো? 7, 7 14 থেকে 4 বাদ, সুতরাং 0 হয়ে গেল তোমার ইউনিট ডিজিট, একমাত্র এখানেই আছে, ঠিক আছে। চলো নেক্সট।
তোমাদের যদি এই অঙ্কটার ব্যাখ্যা চাই তো অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের এই অঙ্কটার ব্যাখ্যা আলাদাভাবে করিয়ে দেব। ঠিক আছে? নেক্সট, একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য এত এত এত, এত সেমি বাহুর ওপর উচ্চতা কত? এটা আমরা এতবার করেছি যে আমাদের এতক্ষণে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ৭৫, ৩৫, ৪৪, ঠিক আছে? এটার ওপর উচ্চতা কত? তাহলে উচ্চতা যদি h হয়, কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমানই ক্ষেত্রফল। এবার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, তার জন্য s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c লাগবে। s কত? চলো বার করো। ৫ ৫ ০ ০ আর ৪ ৫ ৫ ১০ আর ৪ ১৪, আর থাকে ১ ৭ ৩ ১০ ৪ ১৪ ১ ১৫ বাই 2 7 77। তাহলে চলো করো ছোট আবার 77 ইন্টু 77 থেকে ৭৫ বাদ দাও 2, ওকে। তারপরে ৪৫ বাদ দাও ৩৩ ইন্টু ৩৫ বাদ দাও কত হয়ে গেল? ৭৭ থেকে ৩৫ বাদ, এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 4। চলো ভেঙে নাও। 7 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। চলো বার করে নাও। একটা 7 বেরিয়ে গেল, একটা 11 বেরিয়ে গেল, একটা 2 বেরিয়ে গেল, একটা 3 বেরিয়ে গেল। ঠিক আছে? ৭ ২ ১৪, ৩ ১৪ ৪২, ৪২ ইন্টু, আচ্ছা এটা তো গুণ করার কোনো প্রয়োজন নেই। 7 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 3, এটাই ক্ষেত্রফল। চলো কাটাকুটি করো, 2 দিয়ে হয়ে গেল 22, হ্যাঁ 22 দিয়ে এই 22 কেটে গেল, কত থাকলো? ৩ সাথে ২১, তাহলে এটাই আমাদের উচ্চতা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলটিকে গ্রো হতে তোমরা অবশ্যই সাহায্য করে। আশা করি তোমাদের এই যে সহজে সলিউশন গুলো খুব পছন্দ হচ্ছে এবং পরীক্ষা হলে অবশ্যই এগুলো তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। তোমরা খুব ভালো করে এগুলো রিভিশন করে নাও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।